দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছি রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে এবং আমরা দেখছি সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। আমরা আপনাদেরকে যদি একটু বলি, আসলে গতকাল বিকেলের দিকে দর্শক আমরা যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, গতকাল বিকেলে যে সনাতন ধর্মাবলম্বীদের নেতা তাকে গ্রেপ্তার দেখানো হয়, অর্থাৎ ডিবি পুলিশ তাকে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে এবং এরপর থেকেই কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান নেয়, বিশেষ করে শাহবাগ এবং ডিবি অফিসের সামনে। আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম শাহবাগে তাদের অবস্থান এবং কিছুক্ষণ পরে তারা ঠিক সন্ধ্যা 7টার দিকে অবস্থান নেয় এবং 8টার দিকে কিন্তু তারা আবার সেখান থেকে চলে যায়, অর্থাৎ উৎসুক জনতা তাদেরকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে এবং সেখানে কিন্তু কিছু ঘটনা ঘটেছিল, আমরা আপনাদেরকে সেটিও লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম। এখন আমরা দেখছি যে ঠিক ঢাকেশ্বরী মন্দিরের সামনে আসলে এখানে পুলিশও মোতায়েন করা আছে এবং পুলিশের পাশাপাশি কিন্তু এখানে আমরা সেনাবাহিনী দেখছি এবং বিজিবিও কিন্তু এখানে অবস্থান। দর্শক আমরা যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, আমরা আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনীর পরেই কিন্তু এখানে বিজিবির গাড়ি এখানে রাখা হয়েছে। দর্শক ঠিক এখানে কিন্তু বিজিবির গাড়ি এখানে রাখা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। দর্শক অর্থাৎ আপনারা জানেন যে আমরা আবারও আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যেতে চাই, অর্থাৎ ঢাকেশ্বরী যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে নিয়ে যেতে চাই এবং সার্বিক পরিস্থিতি যদি আমরা বলি, আসলে এখানে সব ধরনের নিরাপত্তার স্বার্থেই কিন্তু আসলে এখানে সেনাবাহিনী এবং বিজিবি সাথে পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক আপনারা জানেন যে এমনিতেই গতকাল থেকে একটি উত্তেজনামূলক পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম এবং ঢাকায় এবং সেই ভিত্তিতে কিন্তু আসলে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন এবং বিজিবি মোতায়েন কিন্তু করা হয়েছে। দর্শক গতকালকে আপনারা জানেন বা বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পেরেছিলেন যে সনাতন ধর্মাবলম্বীদের যিনি নেতা তাকে আটক করা হয়। তিনি রাজধানী থেকে অর্থাৎ ঢাকা থেকে তিনি চট্টগ্রাম অভিমুখে যাত্রা করছিলেন, সে সময় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেলের নাগাদ তাকে কিন্তু ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপরই কিন্তু ডিবি অফিসের সামনে অর্থাৎ সেখানে সনাতন ধর্মাবলম্বীর মানুষরা কিংবা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তারা সেখানে অবস্থান নেয় এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য বারবার বলে এবং আমরা এও দেখেছিলাম যে তারা কিন্তু সন্ধ্যা 7টা নাগাদ অর্থাৎ গতকাল সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু তারা অবস্থান নেয়, বিশেষ করে শাহবাগে, এবং শাহবাগ অবরোধ করে তারা বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে কিছু উৎসুক জনতা এবং এরপরে উৎসুক জনতার পরে কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক দল বিএনপির কিছু অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে আসে এবং এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে এবং বেশ কয়েকজন আওয়ামী পরিচয়ে কয়েকজন নেতাকে, বিশেষ করে 3জন সনাতন ধর্মাবলম্বীদেরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়, অর্থাৎ পুলিশের কাছে সোপর্দ করা হয়। আমরা দর্শক এখন দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত নিরাপত্তার স্বার্থেই কিন্তু বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যদি আমরা সার্বিক পরিস্থিতি বলি, আসলে এই জাতীয় ঢাকেশ্বরী যে জাতীয় মন্দির, সেই মন্দিরের একটি যে অবস্থা, আসলে নিরাপত্তা দিক বিবেচনা করেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান আসলে নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ যাতে থাকে, যাতে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, অহিংস কোনো ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে কিন্তু সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে যে সার্বিক পরিস্থিতি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে আজকে
চিন্ময় যে দাস অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের প্রভু, যাকে তিনি নেতা, তাকে প্রভু বলে কিন্তু তারা সম্বোধন করেন। আপনারা জানেন সেই নেতা বা প্রভুকে কিন্তু আজকে কোর্টে তোলা হয়েছিল এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে, সেই মামলাটি হচ্ছে জাতীয় পতাকাকে অবমাননা অর্থাৎ রাষ্ট্রদ্রোহ একটি মামলা। সেই মামলাতে কিন্তু তাকে গতকালকেই আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়, অর্থাৎ ডিবি পুলিশ তাকে আটক করে এবং এরপরে কিন্তু আজকে তাকে কারাগারে পাঠানো হয়েছে সে মামলায়। এবং আমরা জানি যে এখন দেশের যে পরিস্থিতি, যাতে কোনোভাবে অস্থিতিশীল অবস্থা তৈরি না হয়, সে জায়গা থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই ঢাকেশ্বরী মন্দিরে। আপনারা জানেন এটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং এই মন্দিরকে ঘিরে কিন্তু তাদের অনেক কর্মসূচি থাকে এবং অনেক কর্মসূচি তারা ঘোষণা দিয়ে থাকে। সে জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবিকেও মোতায়েন করা হয়েছে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে এখানে লাইভ দেখিয়েছিলাম ঢাকেশ্বরী মন্দির থেকে। এখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের একটি সংবাদ সম্মেলন হয়েছে এবং তারা সংবাদ সম্মেলনে বলেছেন যে আজকে অর্থাৎ আজকে তো কারাগারে তাদেরকে নেতাকে পাঠানো হয়েছে, গতকাল যদি তাদেরকে ছেড়ে দেওয়া না হয় কিংবা তাদের প্রভুকে ছেড়ে দেওয়া না হয়, তাহলে তারা নতুন কর্মসূচিতে যাবে এবং আত্মসমর্পণ করবে, এমন কিন্তু ঘোষণা তারা কিন্তু এখান থেকে দিয়েছে। এবং গতকালকে কিভাবে তাকে বিমানবন্দর থেকে আটক করে ডিবি, সেই ঘটনাও কিন্তু তারা বলছিলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। আমরা এখন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই ঢাকেশ্বরী মন্দির থেকে এবং বর্তমান পরিস্থিতি। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঢাকেশ্বরী মন্দির থেকে এবং ঢাকেশ্বরী মন্দিরের বর্তমান পরিস্থিতি আমরা আবারও আপনাদেরকে বলতে চাই। এখানে পুলিশও এখানে মোতায়েন করা রয়েছে, অর্থাৎ পুলিশও কিন্তু এখানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর পাশাপাশি রয়েছে বিজিবি, অর্থাৎ তিন স্তরের যদি আমরা বলি তিন বাহিনী থেকে কিন্তু আসলে নিরাপত্তা এখানে বিস্তর বা এখানে করা হয়েছে। অর্থাৎ প্রশাসনের যে নিরাপত্তা সেটি আমরা যেটি লক্ষ্য করছি, আসলে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু আসলে এখানে প্রশাসন রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বর্তমান চিত্র। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম, আমি ইসমু আহমেদ।